محمد کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ توحیدی کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے توحیدی کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزاجی بھر بھر کے اِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی علی وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সকলে খুশি বলি আলহামদুলিল্লাহ আজ আল্লাহ পাকের খাস রহমত এরকম একটা ঠান্ডার সময়তে খোলা আকাশের নিচে আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি উদ্দেশ্য আল্লাহ রাসূলকে খুশি করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমরা অন্য সময় অনেককে খুশি করার জন্য অনেক জায়গায় যাই কিন্তু আজ এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটায় মূলত আশা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আর এই জায়গায় যারা আসে তাদের সম্বন্ধেও আল্লাহর খুশির খবর আছে যারা চুপ করে বসে থাকবে ইসলামের আলোচনা শুনবে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেয় আর কেউ যদি দিনকে জানার জন্য শিখার জন্য 1 ঘন্টা বসে আল্লাহ তাকে 40 বছর নফল ইবাদতের নেকি দান করে আমরা স্বাভাবিক মাহফিলগুলো 1.5 ঘন্টার উপরে আলোচনা হয় জিনিসটাকে ছোট ভাবে নেবেন না ইলমের গুরুত্ব ইসলাম এত দিয়েছে শিক্ষা সত্যকে জানা সবথেকে প্রথম জানা হলো আমাদের মালিককে দ্বিতীয় কেন তিনি বানালেন তৃতীয় সেই অনুযায়ী জিন্দেগি গড়া এর জন্য যে জ্ঞান অর্জন করতে হয় ওই জ্ঞান অর্জন করাকে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছে আর যারা এই জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হয় আর আলেম দুই ধরনের একটা খায়রুল উলামা একটা সাররুল উলামা যারা খায়রুল উলামা কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে এত সম্মানিত করবে বিচারের দিনে আল্লাহ আওয়াজ দেবেন ডাক দিয়ে বলবেন এই আমার উলামা বান্দারা আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন যান আমি আল্লাহ আপনাদেরকে জান্নাতি করে দিলাম জোরে বলুন ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে তো যাক আজকে সেই একটা দিন ইসলামের আলোচনা সভা আমাদের দ্বারা আল্লাহ করিয়ে নিচ্ছে আল্লাহ নবী বলেছেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয় প্রথম নম্বর হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর
যেখানে মানুষ নামাজের জন্য গিয়ে বসবে, নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে, মসজিদ সেজদার জায়গা, সেজদা দিবার জন্য যাবে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জায়গা হলো মা বাপের মুখের দিকে সন্তানরা যখন চেয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয়, ওই জায়গায় যখন কেউ বসে কি আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মেম্বারে নয়,